গতকালকে প্রায় সন্ধ্যা 5:30টার দিকে আমাদের কাছে একটা খবর আসে গোপন সংবাদ যে আমাদের যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছে আগরতলা রেল স্টেশনে, তো ওটার মধ্যে কিছু বাংলাদেশি লোক আছে এবং তারা টাউটের হাত ধরে বাংলাদেশে যাবে এরকম খবর। তো যখন আমরা এরকম খবর পেলাম, আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা এবং আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে, আমরা সব মিলিয়ে আমরা সব প্ল্যাটফর্মে এবং যা এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলো আছে আমরা সব জায়গাতে মানে চেকিংয়ে বসে যাই। তারপর যেইমাত্র কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটা আসলো, তো আমরা দেখলাম এখানে একজন জেন্টস এবং একজন লেডিস সঙ্গে আরো 4 জন আছে, টোটাল 6 জন। তারা খুব স্পিডে মেইন গেটের দিকে যাচ্ছিল, মানে এক্সিট হওয়ার জন্য। তো তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে আটক করি। আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একে একে বলে যে 2 জন এখানে বাংলাদেশি আছেন এবং 4 জন তাদের বাড়ি এখানেই। তো তারপর আমরা আমাদের থানাতে নিয়ে আসি এবং একটা কেস আমরা নেই, মামলা নেই। তো এই মামলাতে তাদের 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে যারা বাংলাদেশে যিনি লেডিস আছেন উনি বলছেন উনির নাম শ্রীমতী রূপসী রানী মজুমদার, ওনার কুমিল্লা ডিস্ট্রিক্টের বাড়ি। আর যিনি পুরুষ লোক জেন্টস ছিলেন ওনার নাম শাকুল চন্দ্র বৈদ্য, ওনারও চাঁদপুর ডিস্ট্রিক্ট বাংলাদেশ বাড়ি। ওনার সম্পর্কে বলছে স্বামী স্ত্রী এবং ওনার সঙ্গে তাদের একটা বাচ্চাও আছে। তো আর যারা 4 জন সঙ্গে ছিল তাদের নাম হলো শ্রী লক্ষ্মণ সরকার, তারপরে আছে দ্বিজন নম দাস, তারপরে আছে সঞ্জিত সাহা এবং সুমন দেব। ওনাদের বাড়ি প্রত্যেকেরই সাউথ জয়নগর, যা আমাদের এডিনগর থানার অন্তর্গত। তো আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি। তো আরও আমরা দেখব যে এটার সঙ্গে আরও কে কে জড়িত আছে, আমরা এগুলিকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনবো। তাদের কাছ থেকে কি পাওয়া গেছে? তাদের কাছ থেকে বেসিক্যালি সবার কাছ থেকে স্মার্ট মোবাইল পাওয়া গেছে, সঙ্গে ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু ডকুমেন্টও পাওয়া গেছে যা বাংলাদেশ। এবং ওই আমরা এগুলিও ভেরিফাই করছি এগুলি কতটুকু যুক্তিসঙ্গত বা এর পেছনে আরও কি কি থাকতে পারে।